ক্রিকেট বিশ্বে এমন কিছু ম্যাচ আছে যেগুলো শুধু মাঠের খেলা নয়, পুরো টুর্নামেন্টের অর্থনৈতিক ভিত্তি। ভারত পাকিস্তান ম্যাচ ঠিক তেমনই একটি নাম। কিন্তু টি-20 বিশ্বকাপে সেই ম্যাচই যদি না হয়, তাহলে সবচেয়ে বড় বিপদে পড়তে পারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। বাংলাদেশের সমর্থনে টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। এই সিদ্ধান্তে আইসিসির বড় অঙ্কের স্পন্সরশিপ ও সম্প্রচার চুক্তি ঝুঁকির মুখে পড়বে, এটা আগেই অনুমতি ছিল। সাম্প্রতিক তথ্য বলছে সেই আশঙ্কাই বাস্তবের দিকে এগোচ্ছে। আইসিসির সঙ্গে 4 বছরের জন্য স্পন্সরশিপ ও সম্প্রচার চুক্তি করেছে ভারতীয় সম্প্রচার সংস্থা জিও স্টার। এই চুক্তির আর্থিক মূল্য $3 বিলিয়ন, বাংলাদেশি মুদ্রায় প্রায় 37,000 কোটি টাকা। এই আয়ের বড় অংশই নির্ভরশীল প্রতি বছরের ভারত পাকিস্তান ম্যাচের ওপর। ক্রিকেট সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী ভারত ও পাকিস্তানের প্রতিটি ম্যাচের বাজার মূল্য প্রায় $50 কোটি বা 6,150 কোটি টাকা। চলমান টি-20 বিশ্বকাপে যদি এই ম্যাচ মাঠে না গড়ায়, তাহলে জিও স্টার চুক্তি বাতিলের পথে হাঁটতে পারে, এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। এর পেছনের প্রেক্ষাপটও গুরুত্বপূর্ণ। ভারতে যেতে রাজি না হওয়ায় আইসিসি টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয়। এর প্রতিবাদে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নাকভির সঙ্গে আলোচনার পর ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেয় পাকিস্তান সরকার। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তবে দেশটির ক্রিকেটাররা প্রকাশ্যে এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন। অন্যদিকে আইসিসি পাকিস্তানকে সিদ্ধান্ত পরিবর্তনে রাজি করাতে চেষ্টা চালালেও এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন, ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে শেষ পর্যন্ত পাকিস্তান অনড় থাকলে আইসিসির সঙ্গে জিও স্টারের চুক্তির শর্ত ভঙ্গ হবে এবং আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে অর্থ ফেরত দেওয়ার পাশাপাশি আইনি জটিলতায় পড়তে হতে পারে। চুক্তি সম্পর্কে জানেন এমন একটি সূত্র জানিয়েছে, জিও স্টারের সঙ্গে করা 4 বছরের চুক্তির মোট অর্থের প্রায় 2/3 আসে ভারত পাকিস্তান ম্যাচ থেকে। এই চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছর, আর বর্তমান রাজনৈতিক বাস্তবতায় একই শর্তে নবায়নের সম্ভাবনাও কম। আইসিসির মিডিয়া স্বত্ব থেকে আয় কমে গেলে তার প্রভাব পড়বে জিম্বাবুয়ে, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের মতো দেশগুলোর ওপর। কারণ এসব দেশের মোট আয়ের প্রায় 70% আসে আইসিসি থেকে। এমনকি পাকিস্তান নিজেও এই ক্ষতির বাইরে থাকবে না। একটি ম্যাচ বর্জনের সিদ্ধান্ত এখন শুধু কূটনৈতিক বা রাজনৈতিক বিষয় নয়, বরং বৈশ্বিক ক্রিকেট অর্থনীতির জন্য বড় পরীক্ষা। ভারত পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির রাজস্ব কাঠামো, চুক্তি ভবিষ্যৎ এবং সদস্য দেশগুলোর অর্থনৈতিক স্থিতি সবকিছুই নতুন করে চাপে পড়তে পারে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।